জানেন, আমার সব ফ্রেন্ডরা রিলেশন করতো, কিন্তু আমি করতাম না। কেন? কারণ আমি আমার বড় দোস্ত মিষ্টি বউ হতে চাইছি সবসময়। কিরকম? আমি সবসময় চাইছি আমার সব ভালোবাসা আমার বরকে দিব, আর ওকে খুব জ্বালাবো। কিরকম জ্বালাবা? জানেন, আমার চাহিদাগুলো খুব সামান্য। আমার বাড়ি, গাড়ি, ভালো পোশাক, দামি ফার্নিচার কিছুই চাই না। তাহলে কি চাও? রোজ সকালে আপনি যখন অফিসে যাবেন তখন আমার কপালে একটা চুমু দিবেন। তারপর? দুপুরে খাবার আগে যেখানেই থাকেন আমাকে একটা কল দিবেন, না হলে আমি না খেয়েই থাকবো। আচ্ছা, দিব। তারপর? অফিস থেকে ফেরার সময় আমার জন্য চকলেট, আইসক্রিম, ফুচকা কিছু না কিছু আনতেই হবে। তারপর? যদি কখনো ভুলে যান তবে আবার বাইরে পাঠাই দিব। আচ্ছা, ঠিক আছে। তারপর? আমার কুয়াশা, চাঁদনি রাতে ঠান্ডা খুব ভালো লাগে, তাই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে। ব্যস্ত থাকলে বলবো না। আচ্ছা। মাঝে মাঝে চাঁদনি রাতে ব্যালকনিতে বসি, এক কাপে দুজন কফি খাবো। এক কাপে কেন? এক কাপেই। আচ্ছা, তারপর? মাঝে মাঝে বৃষ্টির রাতে ছাদে গিয়ে দুজন ভিজবো, আর তুমি রজনীগন্ধা ফুল দিয়ে আমায় প্রপোজ করবে। এই শহরে রজনীগন্ধা ফুল কই পাবো? আমি জানি না, আর রাগ করলেও রজনীগন্ধা ফুল দিয়ে আমার রাগ ভাঙাতে হবে। এটা তো এক ধরনের অত্যাচার। সারা জীবন আমি রজনীগন্ধা ফুল কই পাবো? আমি জানি না। আচ্ছা, অন্য কোনো ফুলের কথা বলো। না, রজনীগন্ধা ফুল না দিতে পারলে আমার কোলে নিতে হবে। যতক্ষণ মন ভালো হয়নি ততক্ষণ কোলে নিয়ে থাকতে হবে। এই 45 কেজির বস্তারে কোলে নিলে আমি কি বাঁচবো? আমি জানি না, কদিন পর আরো মোটা হব, তবুও কোলে নিতে হবে। হায় রে, কি বলতেছে এগুলা? প্রথমগুলাই তো ভালো ছিল। সবগুলাই ভালো, কোলে নিবে কিনা বলেন? ঠিক আছে, নিব। শুনেন, হ্যাঁ, বলো। আপনার এই বোকা বোকা চশমাটা একটু খুলেন। কেন? আপনাকে দেখব, এত মোটো ফ্রেমের চশমা পরেন, এখনো ভালো করে আপনাকে দেখিই নাই। আচ্ছা, আমি ঘুমাবো। চলো আগে তাহাজ্জুদের নামাজটা পড়ে নিই, কাল কথা হবে আবার। এই যে শুনেন, এখানে তো একটা বালিশ, আমি কোথায় ঘুমাবো? আমার বুকের উপর। মানে কি? তোমার যেমন আমাকে নিয়ে অনেক স্বপ্ন, ঠিক তেমন তোমাকে নিয়ে আমার একটা স্বপ্ন। আমার বউ সবসময় আমার বুকে মাথা দিয়ে ঘুমাবে। সারাদিন যতই ঝগড়া হোক না কেন, রাতের বেলা আমার বুকের উপর তার ঠাঁই হবে।